হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ সাহেব। তো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের জন্য 4টি স্পোকেন স্ট্রাকচার নিয়ে এসেছি, যেগুলো তোমাদের ইংরেজিতে কথা বলতে অনেক সাহায্য করবে। তাই ভিডিওটি একটু বড় হতে পারে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজকের আমাদের প্রথম স্ট্রাকচারটি হচ্ছে লুক। আমাদের দেখে যখন কোনো কিছু মনে হয় তখন আমরা লুক ব্যবহার করি। আই, ইউ, দে, উই এর সাথে আমরা লুক ব্যবহার করব। হি, সি, ইট, নেম এর সাথে আমরা লুকস ব্যবহার করব। তোমাকে সুন্দর লাগছে। ইউ আর লুকিং বিউটিফুল। এই সেন্টেন্সটি কিন্তু রং। আমরা এখানে কোনো অ্যাকশন বা কাজ করছি না যে ইউ আর লুকিং বিউটিফুল বলবো। তাই কারেক্ট সেন্টেন্সটি হবে ইউ লুক বিউটিফুল। তোমায় ক্লান্ত মনে হচ্ছে। ইউ লুক টায়ার্ড। তাকে দুঃখিত লাগছে। হি লুকস স্যাড। তাদের দেখে ধনী মনে হচ্ছে। দে লুক রিচ। এবার আমরা জানবো টেস্ট অথবা টেস্ট লাইক এর সম্পর্কে। এর অর্থ হচ্ছে স্বাদ। এই বিস্কুটের স্বাদ ভ্যানিলার মতো। দিস বিস্কিটস আর টেস্টিং লাইক ভ্যানিলা। এটি একটি রং সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটি হবে দিস বিস্কিটস টেস্ট লাইক ভ্যানিলা। এই কেকের স্বাদ ফলের মতো। দিস কেক টেস্টেস লাইক ফ্রুটস। এর স্বাদ কি ভালো? ডাজ ইট টেস্ট গুড? এর স্বাদ কেমন? হোয়াট ডাজ ইট টেস্ট লাইক? এবার আমরা জানব স্মেল এর সম্পর্কে। স্মেলের অর্থ হচ্ছে গন্ধ। তোমার কাছ থেকে ভালো গন্ধ আসছে। ইউ স্মেল নাইস। তোমার কাছ থেকে রজনীগন্ধার গন্ধ আসছে। ইউ স্মেল অফ নাইট কুইন্স। আমার হাত থেকে কোন জিনিসের গন্ধ আসছে? হোয়াট ডাজ মাই হ্যান্ড স্মেল অফ? তোমার হাত থেকে পেঁয়াজের গন্ধ আসছে। ইউর হ্যান্ড স্মেলস অফ অনিয়ন্স। এটা কেমন গন্ধ আসছে? হোয়াটস দিস স্মেল? এবার আমরা জানব সাউন্ড অথবা সাউন্ড লাইক। এর অর্থ হচ্ছে আওয়াজ। এটি অরিজিতের মতো গলা লাগছে, অর্থাৎ অরিজিতের মতো স্বর লাগছে। ইট সাউন্ডস লাইক অরিজিৎস ভয়েস। আমার আওয়াজ কার মতো লাগছে? হু ডু আই সাউন্ড লাইক? বাচ্চাদের মতো আওয়াজ করো না। ডোন্ট সাউন্ড লাইক আ বেবি। তার আওয়াজ বড়দের মতো নয়। হি ডাজেন্ট সাউন্ড লাইক অ্যান অ্যাডাল্ট। ফ্রেন্ড, এই সাউন্ডকে আমরা আরেকটি অর্থে ইউজ করি, যেমন দ্যাট সাউন্ডস গুড। এর অর্থ হচ্ছে শুনতে ভালো লাগছে বা ঠিক আছে। এটা আমার ঠিক মনে হচ্ছে না। ইট ডাজেন্ট সাউন্ড রাইট টু মি।